নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা ফর্মুলা বা ফাংশন নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা একটা অপশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এখানে কিছু ডেটা আছে, যে ডেটাগুলোতে দেখতে পাচ্ছ এক একটা সেলে অনেকগুলো ডেটা আছে। যেমন এখানে মনিটর, কিবোর্ড, মাউস, এখানে যদি দেখি ক্যাবিনেট, এইচডিডি, এসএসডি সব একটা সেলের ভেতরে আছে। এগুলোকে স্প্লিট ডেটা করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা সেলে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে থাকলে তো অনেকটা সময় চলে যাবে। এখানে ছোট ডেটা আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য কয়েকটা ডেটা নিয়েছি, কিন্তু এখানে হাজার হাজার ডেটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, তো চলো এটাই আমরা দেখে নিচ্ছি। প্রথমে কি করব, আমরা পুরো ডেটার সেলগুলিকে সিলেক্ট করে নেব। তারপর দেখবে এখানে ডেটা রিবন নামে একটি রিবন আছে, সেখানে ক্লিক করলাম। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। দেখো, দেখতে পাচ্ছ এখানে ডেটা রিবন আছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবে ডেটা টুলস নামক একটি কমান্ড গ্রুপ আছে। তার মধ্যে দেখো টেক্সট টু কলামস বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ, আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই অপশনটি ব্যবহার করব। তো প্রথমে সিলেক্ট করার পরে ডেটা থেকে চলে যাব টেক্সট টু কলামস নামক যে অপশনটি, তার উপরে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে কনভার্ট টেক্সট টু কলামস উইজার্ড বলে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। দেখো, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ সেখান থেকে আমরা কি করব, ডেলিমিটেড বলে যে অপশনটি আছে, যেখানে তার পাশে চেক বক্সে অলরেডি টিক দেওয়া আছে, এই অবস্থায় থাকবে, অর্থাৎ এইভাবেই থাকবে। এবং তার নিচে যদি তোমরা খেয়াল করো, এখানে দেখতে পাবে প্রত্যেকটা ডেটা কিন্তু আমার চলে এসছে এই ডায়লগ বক্সের ভেতরে। এরপরে আমরা কি করব, এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ডেলিমিটার হিসেবে আমাদের কিন্তু কমা আছে, অর্থাৎ আমরা কমা দিয়ে সেপারেট করব, মানে কমা ওয়াইজ এক একটা ডেটাকে ভাগ করব। তার জন্য আমি কি করব, এখানে দেখতে পাচ্ছ এখানে কমা অপশনটি আছে, এই কমা অপশনের পাশে চেক বক্সে ক্লিক করে দেব। এখানে ট্যাব আছে, ট্যাবটা থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা কি করব, সেটা থাকা অবস্থায় আমরা কি করব, কলামের উপর চেক বক্সে ক্লিক করে দেবো। এবং এখানে যদি আমরা প্রিভিউ চেক করি, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ডিভাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ ডেটা প্রিভিউতে আমাদেরকে কিন্তু ডেটাগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে। কেন, আমরা কমার উপরে কমার যে চেক বক্সটি, সেখানে যখন টিক চিহ্ন দিই তখন সে কমা ওয়াইজ ডেটাগুলোকে আলাদা আলাদা সেপারেট করে নিয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে আরেকটা কাজ আছে, জাস্ট এটাকে আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পরে দেখো এর পরের আবার একটি অপশন খুলে গেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, ডেস্টিনেশন। আমি কোন জায়গা থেকে করতে চাইছি, আমার A2 সিলেক্ট আছে। A2 মানে কি, এখানে A2 হচ্ছে এই সেলটা, অর্থাৎ এই যে এইখানকার A, এখানকার 2, অর্থাৎ এই সেলটা সিলেক্ট আছে। তার মানে এখান থেকে আমার ডিভাইড হবে, কিন্তু আমি চাইছি এই জায়গাটা থেকে, অর্থাৎ B2 থেকে। তার জন্য আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো। এই যে ডেস্টিনেশন যেখানে A2 দেওয়া আছে, এটাকে আমরা কি করব, ডিলিট করে দেবো। দেখো, ডিলিট করে দিয়েছি। এবার ডিলিট করার পরে এইখানে লিখে দেবো B2, অথবা এই সেলটাকে সিলেক্ট করে নেব। তাহলে আমি কি করলাম, এখানে গিয়ে B2 কে সিলেক্ট করে নিলাম। দেখো, আমার কিন্তু B2 কলামটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ডেস্টিনেশনে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমি জাস্ট ফিনিশ করব। দেখো, ফিনিশ করার সঙ্গে সঙ্গে একটা এরর শো দেখাচ্ছে, অ্যালার্ট দেখাচ্ছে, জাস্ট ওকে করে দাও। দেখো, ম্যাচ, আমার পুরো ডেটাটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার বলবো এই ছোট ডেটাতে এই কি এমন সময় লাগতো, তাই না? কিন্তু অবশ্যই এটা যখন আমার হাজার হাজার ডেটা থাকবে, তখন কিন্তু আমরা এক ক্লিকে এই অপশনটা ব্যবহার করব। এই ছোট ডেটার জন্য আমাদের না ব্যবহার করলেও চলবে। তবে আমি তোমাদের বোঝানোর স্বার্থে আর ডেটাটা বেশি টাইপ না করার জন্যই আমি ছোট ডেটা দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা এই ইউনিক ট্রিক্সটা একদম সহজভাবেই শিখতে পেরেছো। এমন কোনো কঠিন না, একটা ছোট্ট অপশন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে গেছো অসংখ্য ধন্যবাদ। বাই।